ভগবান সবকিছু সইতে পারে, পারে না দুটি জিনিস। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে চোখের জল। আপনি যদি দু ফোঁটা নয়নবাড়ি বলিষ্ঠ করেন মা, এ কথাটা বলেছিল দেবর্ষি নারদ। আমাদের মতো জীবের শিক্ষার জন্য, বাবা জীবের কল্যাণের জন্য দেবর্ষি নারদ বলেছিলেন ভগবানকে, দয়াময় জগতের জীব কিভাবে ডাকলে যারা তোমায় জানে না, বোঝে না, তুমি কে এই জ্ঞান তাদের নেই, কি করে তোমার কৃপা পাবে? এই পৃথিবীটা যন্ত্রণাময়, এই পৃথিবীটা তৈরি যন্ত্রণা আর কষ্ট দ্বারা। এখানে যে জীব আসবে তাকে সারা জীবন কষ্ট যন্ত্রণায় পেতে হবে। এদের উদ্ধারের উপায় কি? এদের মুক্তির রাস্তা কি? ভগবান বলেছিল, জীব যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমার চরণে যদি একটা তুলসী পাতা দিয়ে ডাকে আমাকে, আমি তার ডাকে সাড়া দেব। প্রভু যদি তার কাছে তুলসী পাতা না থাকে সে কি করে ডাকবে? ভগবান বললেন, তুলসী পাতা যদি না থাকে দুঃখ নেই, কেউ যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। প্রভু যদি তার কাছে ফুল না থাকে, ভগবান বললেন দুঃখ নেই, কেউ যদি আমাকে একটু গঙ্গার জল দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তার কাছে গঙ্গার জল না থাকে, ভগবান বললেন তাতে আর দুঃখ কেন? এই জগতে যদি কোনো কিছুই না থাকে, আমার প্রত্যেকটি সন্তানকে আমি দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দু ফোঁটা নয়ন বাড়ি বলিষ্ঠ করে, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকব। মাগো, ভগবান চোখের জল যেমন সহ্য করতে পারে না ভক্ত যদি কাঁদে। আপনারা হয়তো দেখেছেন মা, 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যার পিতা বারবার তাকে প্রাণে মারতে চেয়েছিল, তার অপরাধ ছিল কি না সে গোবিন্দকে ভালোবাসত, এটাই ছিল তার অপরাধ। কিন্তু সে কোনোদিন হরিকে ভুলে যায়নি, ভগবানকে ভুলে যায়নি। সর্বদাই তার মুখে একটাই নাম ছিল, প্রভুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম জপ করত, হরির নাম স্মরণ করত। আর সেই সময় ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে, নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে উন্মাদ পাগল হয়ে গিয়েছিলেন। কেন? ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের অঙ্গে যদি কোনো আঘাত লাগে তিনি সইতে পারেন না। তাই নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করার পরেও তিনি স্থির হননি, চঞ্চল উন্মাদ পাগল হয়ে গিয়েছিলেন। আবার যেই না প্রহ্লাদ 5 বছরের সন্তান, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা বাবা যদি ভগবানের ভক্ত হয়, সন্তানও সেই ভক্ত হতে বাধ্য। মা, আপনি যেমন আচরণ করবেন, আপনার কর্ম যেমন হবে, আপনার সন্তানও ঠিক তেমনই হবে। সন্তান কখনো খারাপ হতে পারে না, সন্তানকে খারাপ পথে নিয়ে যায় তার মা বাবা। মা বাবার জন্যই সন্তান খারাপ হয়। না হলে একটা ছোট্ট সন্তানকে আপনি যে শিক্ষায় মানুষ করবেন, যে শিক্ষায় বড় করবেন, বাচ্চা সেই পথে যেতে বাধ্য। আমরা আমাদের সন্তানকে সেই আদর্শ, সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই বিদ্যা আমরা দিতে পারি না। এর জন্য সন্তান দায়ী নয়, এর জন্য আমরা দায়ী। আজ হিরণ্যকশিপুর যে অসুর,
কিন্তু তার মাতা, প্রহ্লাদের মাতা, সে ছিল প্রভু ভক্ত, যার কারণে আজ তার সন্তানও হয়েছিল ভগবানের ভক্ত। তেমনি মাতা হতে হয়। সন্তান বুঝুক বা না বুঝুক, আজ আপনারা এখানে এসেছেন, এই যে ছোট্ট শিশুটা কোলে বসে আছে আপনাদের সামনে, এই বাচ্চা এই কিছু বুঝুক বা না বুঝুক, মনে করুন সবাই তো আর বোঝে না, এই ছোট্ট শিশুর এখনো সেই জ্ঞান বুদ্ধি হয়নি, বোঝার মতো শক্তি ওর হয়নি, না হলেও ও তো চোখে দেখতে পাচ্ছে। সর্বদাই সব সময়ের জন্য মা সাধু সঙ্গ করাতে হয়, বৈষ্ণব সঙ্গ করাতে হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে তাদের চরণধুলি শিশুর অঙ্গে মাখাতে হয়। ভগবানের যখন ঘরে আপনি ভগবানের পূজা করছেন, ভগবানের সেবা দিচ্ছেন, আপনি সন্ধ্যাবেলায় যখন শাক বাজাচ্ছেন, সন্ধ্যা দিচ্ছেন, সেই বাচ্চাও যেন আপনার পাশে থাকে, সেই শিশু যেন সেই সময় ভগবানকে প্রণাম করে। নিয়মিত প্রতিদিন বাচ্চাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তাকে কিভাবে ভগবানের সেবা করানো যাবে, কিভাবে প্রতিদিন একটু একটু করে শেখান, অবশ্যই সে শিখবে। ছোট্টবেলা থেকে শিক্ষা দিতে হয়। যখন এই যে শিশুটা, একে আপনি যেভাবে মানুষ করবেন, এই বাচ্চা সেইভাবেই মানুষ হবে। তাই মা সন্তানকে মানুষ করেছিল প্রহ্লাদকে, সে জ্ঞান, তার শিক্ষা সবই ছিল গোবিন্দ চরণে। সর্বদাই হরিকে ভালোবাসত। আর সেই ভগবান তিনি সইতে না পেরে প্রহ্লাদকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, প্রহ্লাদ, এই 5 বছর বয়সে তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। বলো প্রহ্লাদ, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি নেবে প্রহ্লাদ? একটা 5 বছরের ছোট্ট শিশু, তার শিক্ষাটা কি দেখুন মা, এখান থেকে শিক্ষা পেতে হয়, এখান থেকে জ্ঞান অর্জন করতে হয়। একটা 5 বছরের শিশু ভগবানের কোলের মধ্যে শুয়ে আছে, ভগবান কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রহ্লাদ, আমি ভগবান হয়েও তোমার দাস হয়ে গেছি, আমি তোমার দাস, তুমি শুধু বলো তুমি কি চাও আমার কাছে। প্রহ্লাদ প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, তোমার কাছে আমি কি চাইবো বলো? তুমি তো কল্যাণময়, তুমি তো জগৎবাসীকে সুখে ভালোতে রেখেছো। যে বিশ্ববাসীর কল্যাণ কামনা করে, তার কাছে নতুন করে চাইবার তো আমার আর কিছু নেই। প্রহ্লাদ, আমার মনে বাসনা, আমি কিছু দেব তোমায়, কিছু চাও আমার কাছে। 5 বছরের সন্তান চেয়ে বসলেন মা ভগবানের কাছে। কি চাইলেন জানেন? প্রভু তুমি আমায় দেবে, তবে দেবেই যদি এই বর দাও, যতদিন তোমার এই ছত্র ছায় আমি বেঁচে থাকবো, যতদিন তোমার এই ধরাতে আমি বেঁচে থাকবো, যতদিন আমার জ্ঞান থাকবে, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, কোনদিন কোনো মুহূর্তে কোনো সময়ের জন্য আমার মনে তোমার কাছে কিছু চাওয়ার ইচ্ছা, এই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে। শুধু এই বর দাও, আমার মনে কোনদিন তোমার কাছে চাইবার ইচ্ছাটুকু যেন না জাগে। শুধু আশীর্বাদ করো, আমি যখনই তোমাকে স্মরণ করবো যেন তোমায় চোখের সামনে দেখতে পাই। প্রহ্লাদ, কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। ভগবান চোখের জল সইতে পারে না মা, আর পারে না অহংকার সইতে। কেউ যদি অহংকার করে, তিনি সহ্য করতে পারেন না। এটা জানতেন জটিলা কুটিলা। জটিলা কুটিলা জানে যে গোবিন্দ তো চোখের জল সহ্য করতে পারে না, তাই যত রাধারানীকে কষ্ট দেব,
ঘরে বেঁধে রাখবো। রাধারানী যত কাঁদবে গোবিন্দ তত তাড়াতাড়ি রাধারানীর কাছে ছুটে আসবে। আর যখন রাধারানীর কাছে ছুটে আসবে আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা ঘরে বসে দর্শন পাবো। আমরা ঘরে বসে দর্শন পাবো। আমরা ঘরে বসে দর্শন পাবো। আমাদের নয়ন ধন্য হবে, ঘরে বসে যুগ দর্শন পাবো। আমাদের নয়ন যুগ ওই না ধন্য হবে, ঘরে বসে যুগ দর্শন পাবো। আমাদের তাপিত শীতল হবে, আমাদের মানব জন ধন্য হবে। আমাদের তাপিত হৃদয় শীতল হবে। আমাদের মানব জন ধন্য হবে। শীতল হবে। আমাদের মানব জন সফল হবে। আমরা ঘরে বসে বড়িমাই সেই বদন একবার আমাকে দেখা। বল বড়িমাই তুই কি পারবি আমায় দেখাতে? নিশ্চয়ই। ওমা শ্রীমতী রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন। আলা ভোলা গোয়ালিনী রাধারানী, ভজনে জানি না সাধনে জানি না, হে প্রভুই আমার, হে বধুই আমার, শুধু তোমায় জানাই। তুমি আমায় ভালোবাসো বা নাই বাসো তাতে কোনো দুঃখ নাই, শুধু তোমার কাছে এই বাসনা আমি যেন তোমায় ভালোবাসতে পারি। এই হচ্ছে ভালোবাসা মা, এই হচ্ছে ভালোবাসা। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। ভগবানকে পেতে গেলে সাধন ভজন যাগযজ্ঞ লাগে না, পুজো অর্চনা লাগে না মা, যদি মন থেকে ভালোবাসা যায়। আপনি যদি হৃদয় দিয়ে ভালোবাসেন আপনার এক ডাকে তিনি আপনার কাছে ছুটে আসবেন। শ্রীমতী রাধারানী যে গোবিন্দকে ভালোবাসতেন, ওমা আমার দিকে কথা নয়, কথা নয়, একটু মন দেবেন। রাধারানী যে গোবিন্দকে ভালোবাসতেন, কিভাবে ভালোবাসতেন? টাকা পয়সা দিয়ে না, পাণ্ডিত্য দিয়ে না, সে তো ছিল আলা ভোলা গোয়ালিনী বাবা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করত। শুধু ছিল কি বৃষভানু রাজা তার কন্যা, রাজার কন্যা ছিলেন রাধারানী, কিন্তু ভালোবাসতেন মনে প্রাণে। বৃন্দাবনের সবাই ভালোবাসতেন গোবিন্দকে। কিভাবে? অর্থ দিয়ে নয়, ধন ঐশ্বর্য দিয়ে নয়। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। যদি একবার কৃষ্ণ নাম করা যায়, একবার ডাকা যায়, তার প্রমাণ আপনাদের দিচ্ছি, মন দিয়ে শুনুন। ডাকার মতো যদি আপনি একবার ডাকতে পারেন তার প্রমাণই দিচ্ছি, শুনুন। কি হয়েছে মাঝখানে, কি সমস্যা হলো? বসুন বসুন বসুন। একজন ব্যক্তি বাবা, ওমা আমাদিকে তাকান, একজন কুড়ে ব্যক্তি, কুড়ে, সে কাজকর্ম করতে ভালোবাসে না। তাদের কি বলে? যারা কাজ করে না, যারা অলস, তাদের কি বলা হয়? কুড়ে বলে। তো এদিকে কি ভাষা বলে জানি না। তা বাড়ির মালিক, বাড়ির পুরুষরা যদি কোনো কাজ না করে, সেই বাড়ির রমণী যারা, নারী যারা, তারা কি তাকে ভালোবাসবে? বাসবে না। এখন স্বামী কাজ করে না, প্রতিদিন কাজ না করে শুধু খায় আর ঘুমায়, তাই না দেখে একদিন তার স্ত্রী বলছে, শোনো স্বামী, কাজ যদি না করো আজ থেকে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, আর তুমি এ বাড়ি
থাকবে না, চলে যাও। কাজ করবে না, রোজগার করবে না, তুমি শুধু শুধু খাবে আর ঘুমাবে, হবে না, চলে যাও। স্বামীকে তাড়িয়ে দিয়েছে মা, স্বামী চলে গেছে। এখন তার কাজ হলো দুটো, খাওয়া আর ঘুমানো। এবার কি করবে? এইভাবে খেতে দেবে কে আর ঘুমাতেই বা দেবে কে? কাজ না করলে কেউ খেতে দেবে? দেবে না। চিন্তায় পড়ে গেছে, কোথায় যাব, কোথায় গেলে খাওয়া পাবো আর ঘুমাতে পারবো। চারিদিকে ঘুরে 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 মনে মনে ভাবছি, এক কাজ করি, মঠ মন্দিরে চলে যাই, আশ্রমে চলে যাব। মঠ মন্দিরে গেলে কি হয়? সেখানে গেলে বেশি কাজ করা লাগবে না, ভালো ভালো প্রসাদ পাবো আর ঘুমিয়ে দিন কাটাবো। তা একটা আশ্রমে গেছে বাবা, এক আশ্রমে গিয়ে ডাকছে, এই যে ও প্রভু, এই যে ও প্রভু, বলছি তুমি কি এই মন্দিরে থাকো? আচ্ছা তোমাদের মন্দিরে কতবার খেতে দেয়? বলছে 2 বার। হবে না, 2 বারে আমার হবে না, তাহলে অন্য মন্দিরে যেতে হবে। 2 বার খেলে আমার হবে না, আমার 3 বারই দরকার। 3 থালা খেতে চাই। কি করেছে? আরেক মন্দিরে গেছে, গিয়ে ডাকছে, ও প্রভু তুমি কি এই মন্দিরে থাকো? বলছি তোমাদের মন্দিরে কতবার খেতে দেয়? তোমাদের মন্দিরে 3 বার খেতে দেয়, এখানেই থাকবো, 3 বার খাবো আর ঘুমাবো, এটাই ভালো। ও ঠাকুর, বলছি তোমাদের মন্দিরে আমার একটু থাকতে দেবে? থাকবে না কেন? থাকো, নতুন এসেছি তো মা, একটা থাকার জায়গা দিয়েছে, সুন্দর একটা ঘর দিয়েছে। এখন যে ঘরে থাকতে দিয়েছে তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয়। সকালবেলা যখন চোখ খোলে ভালো ভালো রান্নার গন্ধ পায়। পায়েস রান্না হচ্ছে, রসা হচ্ছে, ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, সবজি হচ্ছে, ভগবানের সেবায় রান্না হচ্ছে। তো এখন ভালো ভালো রান্নার গন্ধ পায় আর মনে মনে খুব আনন্দ পায়, যাক আজকে ভালো খাওয়াটা হবে। এই করতে করতে মা দেখতে দেখতে 15 দিন কেটে গেল। এখন নতুন অতিথি মন্দিরে এসেছে, আশ্রমে মঠে নতুন অতিথি এসেছে, কি করবে? তাকে রেখেছে, সে খায় আর ঘুমায়। আর সন্ধ্যেবেলা যখন একটু ভাগবত কথা হয়, ভাগবত কথা শোনে। তা বলছে যে 15 দিন যখন হয়ে গেছে মা, 15 দিন পর কি হয়? 15 দিন পরের দিন কি হয়? একাদশী না? দেখবেন 15 দিন অন্তর অন্তর একাদশী হয়। এবার একাদশীর নিয়মটা কি জানেন তো আপনারা সবাই? সেদিন অন্ন সেবা করা যায় না, পঞ্চশস্য সেবা করা যায় না, হ্যাঁ মানে রবি শস্য সেবা হয় না। এখন সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে কোনো রান্না করছে না, রান্না হচ্ছে না। ভাবছে কি ব্যাপার, আজকে রান্না হচ্ছে না কেন? তবে কি আজকে মন্দিরে কোনো সেবা হবে না? ভাবছে মনে মনে। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করছে, ও প্রভু, ও প্রভু শোনো না, তোমাদের এই মন্দিরে আজকে রান্নাঘর থেকে কোনো গন্ধ পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? হবে না কেন? একাদশী, সে আবার কি জিনিস? খাওয়া যাবে না? কিচ্ছু খাওয়া যাবে না? ওই খেয়ে কি থাকা যায়? না না না, ওই ফল খেয়ে থাকা সম্ভব নয়। আমি না খেয়ে থাকতে পারবো না। এই যে ও প্রভু, তোমাদের মন্দিরের প্রধান কেউ আছে? তুমি বলছি কি, ও প্রভু বলছি এইভাবে আমি না খেয়ে থাকতে পারবো না, না আমার একটু কোনো উপায় করে দাও। হ্যাঁ এখন মা দেখছে নতুন অতিথি, এখনো তো এত কিছু, এত যদি করা নিয়ম তাকে দেওয়া হয় সে তো পারবে না, তার থেকে আস্তে আস্তে অভ্যাস করানো যাবে। বলছে শোনো, তুমি তো পারবে না, তো এক কাজ করো, কিছু চাল আর কিছু ডাল তোমাকে দেব, তুমি ওই নদীর ধারে রান্না করে খাবে, তবে খাওয়ার সময় কিন্তু প্রভুকে দিয়ে তারপরে খাবে, মানে ভগবানকে সেবা দিয়ে তবে খাবে। এই কথাটা বলে দিয়েছে মা। এবার ও কি করেছে, সেই চাল ডাল নিয়ে নদীর ধারে গেছে,
গিয়ে কিছু পাতা, শুকনো পাতা এক জায়গায় করে কোন রকমের চাল ডাল সিদ্ধ করেছে। সিদ্ধ করে মুখে দিতে যাবে হঠাৎ মন্দিরে সেই গুরুদেবের কথা মনে পড়ে গেছে যে ভগবানকে দিয়ে খেতে হবে। সঙ্গে সঙ্গে সহজ সরল মানুষ তো, মনটা বড় সহজ, মা নদীর ধারে বসে বসে ডাকছে, হে প্রভু রামচন্দ্র, হে প্রভু করুণাময়, হে দয়াময়, তুমি একবার এসো, এসে খেয়ে নাও। ডাকছে। আমরা কি করি মা? আমরা যদি কোনো কিছু খাই ভগবানকে নিবেদন করে খাই, তাই না? আমরা তো তার অপেক্ষায় থাকি না সে কখন আসবে, নিবেদন করে সেবা করি। আর এ সহজ মন, সরল মন ডেকেই যাচ্ছে, হে করুণাময়, হে প্রভু রামচন্দ্র, একবার এসে খেয়ে নাও, একবার এসে খেয়ে নাও। কিন্তু আসছে না বাবা, সে তো আসছে না। আসছে না কেন? বলছে, শোনো প্রভু, যদি খেতে চাও আমার কাছে এসো, আজকে কিন্তু মন্দিরে না খেয়ে থাকতে হবে। মন্দিরে যেন যেও না, ওখানে গেলে আজ একাদশী, ওখানে কিচ্ছু খেতে দেবে না। যদি খেতে হয় আমার কাছে এসো। চিন্তা করুন মা, এই হচ্ছে সরল সুবুদ্ধি মন। যদি ভগবানকে সহজভাবে ডাকা যায়, এর জন্য অর্থ লাগে না, ধন ঐশ্বর্য কিচ্ছু লাগে না। মাত্র 2 ফোঁটা বাড়ি বলি সর করে যদি ডাকা যায়, যদি বলা যায়, দয়াময় আমার তো দেওয়ার কিছু নেই, তুমি আমায় যেমন দিয়েছো আমি তাতেই খুশি, তার থেকে যতটুকু তোমায় দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো। আমি আলাভোলা, আমি ভজন জানি না, সাধনে জানি না, শুধু আমি জানি দয়াময় তুমি আমার আর আমি তোমার, কিছু জানি না প্রভু। ভগবান বললেন আমাকে সারা জীবনে ডাকতে হয় না, আমাকে সারা জীবনে ডাকা লাগে না। কেউ যদি আমাকে একবার ডাকে, ডাকার মতো একবার ডাকতে পারে, আমি সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে থাকি। ডাকছে মা সীতা, বলছে প্রভুকে, প্রভু তোমার ভক্ত তোমাকে ডাকছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? যাও সেবা করে এসো। প্রভু রামচন্দ্র বলছে, সীতা আমি একা যাব কেন? চলো তুমিও চলো। দুজনেই এসেছে মা। সেবা তো এইটুকু চাল ডাল, কিন্তু ডেকেছে দুজন, এসেছে দুজন। যেই না দুজনে এসেছে, সেই আলাভোলা ভক্তটি মনে মনে ভাবছে, আমি তো শুধু প্রভু রামচন্দ্রকে ডেকেছি, সঙ্গে যেজন এসেছে দুজন ব্যক্তি, তাহলে এই দুজন এসেছে, এইটুকু রান্না কতটুকুই বা তাদের দেবো আর আমি বাকি খাবো। প্রভু রামচন্দ্র বলছে, কি ব্যাপার ভক্ত, এই দেখো চলে এসেছে। ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে মা, এই দেখো চলে এসেছে, খেয়ে নাও। এসেছে যখন খেয়ে নাও। দুজনে সব খেয়ে নিয়েছে মা। আজ আর ভক্তের এতটুকু ছিল না, না খেয়ে অতিথি নারায়ণ এসেছে ভগবান, সেবা হয়ে গেছে, দুজনেই সব সেবা করে নিয়েছে। অবশেষে তার কিন্তু মা সেই একাদশী হয়ে গেছে। হরি বল। মনে মনে চিন্তা করছে, পরের দিন আমি আর ভুল করব না, একটু বেশি করে চাল ডাল নিয়ে যাও। সেদিন আবার কি করেছে, বেশি করে চাল ডাল নিয়েছে, নিয়ে রান্না করে এবার দুজনকেই ডাকছে। প্রভু রামচন্দ্রকেও ডাকছে, মা সীতাকেও ডাকছে, মা তুমি একবার এসো, হে প্রভু তুমি একবার এসো। দুজনকেই ডেকেছে। যেই না দুজনকে ডেকেছে, সঙ্গে সঙ্গে সাথে করে আবার লক্ষণকে নিয়ে এসেছে। যেই না লক্ষণকে নিয়ে এসেছে, একবার লক্ষণের দিকে তাকাচ্ছে আর একবার নিজের থালার দিকে তাকাচ্ছে। তিনজনে মিলে বসে বসে সব খেয়ে নিল। আজ আর খাওয়া হলো না। 2 দিন চলে গেল মা। মনে মনে চিন্তা করছে, বেশ। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব, হ্যাঁ বলো। বলছি আর একটু চাল ডাল বেশি করে দেওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে। কেন যাবে না, নিয়ে যাও। আরো দিয়েছে মা। সেদিন 3 জনকে ডেকেছে, মা সীতাকে ডেকেছে, প্রভু রামচন্দ্রকে ডেকেছে, লক্ষণকে ডেকেছে, আর সঙ্গে করে হনুমানকে নিয়ে এসেছে।
যেই না এসেছে ভক্ত মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আমি প্রতিদিন রান্না করব আর প্রভু একজনের পর একজন বেশি বেশি করে নিয়ে আসবে, আমি তা হতে দেব না। যেই না সেবা হয়ে গেছে, প্রভু আমার আসন থেকে উঠছেন, প্রভুর হাতটা চেপে ধরেছে। ও প্রভু, কি হয়েছে? হ্যাঁ, বলছে দেখো প্রভু যাচ্ছ, যাও একটু যদি বলে যাও যে এর পরের দিন আর কজনকে নিয়ে আসবে। প্রভু আমার মৃদু মৃদু হাসতে হাসতে চলে গেলেন মা। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব, ও গুরুদেব। হ্যাঁ বলো বলো। তুমি জানো না গুরুদেব, ওই নদীর ধারে যে কত ভগবান আসে, বলছি গুরুদেব তুমি 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দাও। এত কিছু কি করবে? আরে দাও না, অনেক ভগবান আসে, দাও দাও, শিখিয়ে দাও। সেদিন কিন্তু আর রান্না করেনি মা, রান্না না করে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, হে করুণাময়, মা সীতা, লক্ষ্মণ, হনুমান, কাউকে বাদ দেয়, সবাইকে ডেকেছে। প্রভু এসে বলছে, কি ব্যাপার ভক্ত, আমরা তো সবাই চলে এলাম, এখনো রান্না করোনি কেন? রান্না করব, প্রতিদিন আমি রান্না করব আর তুমি এসে খাবে? হবে না, আজ সব কিছু আছে, রান্না করে খাও। রান্না করে খেতে হবে? হ্যাঁ, রান্না করে খাও, প্রতিদিন আমি করব আর তুমি খাবে? করো রান্না, আজ তুমি রান্না করবে, আমি খাবো। দেখো কাণ্ড, প্রভু তো এসে গেছে, মা কিছু তো আর করার নেই। এবার মা অন্নপূর্ণা, মা কৌশল্যা, মা কৈকেয়ী সবাইকে ডেকেছে, তড়িঘড়ি রান্না শুরু হয়ে গেছে। রান্না করে ভক্ত সেবা করছে, ভগবান সেবা করছে, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে এসে সাড়া দেয়। তার জন্য অর্থ, ধন, সম্পদ কিছু লাগে না, মাত্র 2 ফোঁটা চোখের জল। যদি কোনো ভক্ত 2 ফোঁটা চোখের জল দিতে পারে, ভগবান বললে আমি কিচ্ছু চাই না, কেনই বা চাইবে মা? সবই তো তার, কি বা চাওয়ার আছে তার? কি চাইবেন তিনি আমাদের কাছে? শুধু দেহটা সঁপে দাও, নিজেকে সঁপে দাও। একবার বলো, হে প্রভু, 2টি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার 2টি তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজ, হে দয়াময়, আমি ভজনে জানি না, সাধনে জানি না, শুনেছি তুমি নাকি কাঙালের হরি, শুনেছি তুমি পতিত পাবন, শুধু তোমার কাছে একটি বাসনা দয়াময়, একবার কৃপা করে চরণ তলে তুমি আমায় ঠাঁই দাও প্রভু। না জানি ভজ, না জানি পূজ, আমি না জানি ভজ, না জানি পূজ,
দুজন কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ আর না জানি পুজো কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল, নয়নের জল বহে অবিরল, মানে না বারণ। শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাজচরণ করিও গ্রহণ। শ্রী সচিদানন্দ দান দিয়ে যাও, হাটে যাওয়ার পথে দান দিয়ে যেতে হবে, শুধু শুধু যেতে দেব না। সখীরা বলছে দান, আমার দান মানে কি? ঘাটে পার হতে গেলে পারে কড়ি দিতে হয় না? তা বলছে তোমরা যে মথুরার হাটে যে বিক্রি করো, হ্যাঁ প্রতিদিন তোমরা যে হাটে যাও, এই যে দধি দুগ্ধ ঘৃত ভুল বিক্রি করো, তা তোমাদের যে কর দিতে হবে। কি গো মা, আমরা যেমন মনে করুন আপনারা যে ব্যবসা যে যা কাজ করে, সরকারকে তো একটা এখন বর্তমানে জিএসটি দিতে হয় না? হয়তো সরকারকে ট্যাক্স দিতে হয়, যে কাজই করো না কেন একটা ট্যাক্সের দরকার হয়, দিতে হয় ট্যাক্স। তা গোবিন্দ বলছে তোমরা যে হাটে প্রতিদিন বিক্রি করো, মহারাজের দ্বারে তোমাদের যে বছরের শেষে একটা খাজনা দিতে হয়, একটা কর দিতে হয়, সেটা তো তোমরা দাও না। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে কর দেবে মানে দান দেবে, তারপরে তোমরা হাটে যাও। গোবিন্দের কথা শুনে সখীরা বলছে তোমাকে কেন দান দেব? কে তুমি? তোমার পরিচয় কি? গোবিন্দ বলেন আমি দানী। আমার যিনি দান গ্রহণ করেন তিনি দানী। হ্যাঁ, তা দান কিন্তু অনেক রকমের হয়। হরে কৃষ্ণ। অন্নদান, বস্ত্রদান, রক্তদান, ভূমিদান আছে না? তা এই যে দান, দান বিভিন্ন রকমের। তা বাবা তার মধ্যে তিনটে দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? তামসিক দান কাউকে, আপনাকে মনে করুন কেউ আপনার উপকার করেছে, আপনি তার বিনিময়ে তাকে টাকা পয়সা দিচ্ছেন একটু আনন্দ করার জন্য, সুরাপান করার জন্য, মদ্যপান করার জন্য, এটা হলো দান। এই দানকে বলা হয় তামসিক দান। রাজসিক দান, রাজসিক দান আপনার অনেক টাকা আছে, আপনি একটা ভগবানের সেবায় দান করলেন, দানের সাথে সাথে আপনার ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত কিছু দিয়েছি, এই যে মনের ভিতরে অহংকার আমি দিয়েছি, এই অহংকার আশা আর যশ খ্যাতি পাওয়ার আশা, যে আমি দিয়েছি মানে সবাই আমাকে মান দেবে, মর্যাদা দেবে, এই যশ খ্যাতি পাওয়ার আশা যদি থাকে তাহলে সেটাকে বলা হয় রাজসিক দান। আর সাত্ত্বিক দান কেমন বাবা? আপনার যেমন আছে, যতটুকু আছে ভগবানের সেবায় আপনি দান করলেন, যার পিছনে কোনো আশা নেই, কোনো উদ্দেশ্য নেই। সে আপনি 50 টাকায় দেন আর 100 টাকায় দেন, যতটুকুই সেবা দেবেন ভগবানকে, যার পিছনে কোনো উদ্দেশ্য থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। আর ভগবানের কাছে কিছু চাইতে হয় না মা, না চাইতেই সব পাওয়া যায়। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। তুমি শুধু একবার তাকে ভরসা করো, সব কিছু ভুলে যাও, কাউকে ভরসা করতে হবে না, একবার তাকে ভরসা করো যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তুমি যদি তাকে ভরসা করতে পারো, তোমার সব কিছুর দায় দায়িত্ব তার হয়ে যাবে। শুধু নির্ভরশীল হও, যদি তার চরণে নিজেকে সঁপে দিতে পারো, আর কিচ্ছু লাগবে না। তাই আজ ভগবান বলছে আমাকে দান দেবে, তারপরে আমি যেতে দেব, আগে দান দাও দেখি। সখীরা বলছে এখন তো দিতে পারবো না। দেখো এখন আমরা হাটে যাচ্ছি, যখনই আমরা
ফিরবো, ফেরার পথে দান দিয়ে যাব, ফিরে আসার পথে দান দেব, হবে না। আগে দান দেবে, তারপরে যেতে দেব। গোবিন্দ আমার সখীদের কাছে বলছে, সখীরা বলছে কেন দান দেব তোমায়, কে তুমি, পরিচয় কি তোমার? গোবিন্দ বললেন আমি কে জানো, ঘাটেরও ঘাটিওয়ালা আমি, এই ঘাটেরও ঘাটওয়ালা আমি, মানে এই ঘাটের মাঝি আমি। যে যেদিকেই যাও না কেন, শেষের দিনে আমার ঘাট দিয়ে পার হতে হবে। ঘাটেরও ঘাটওয়ালা আমি, পথের মহাদানী, ঘাটেরও ঘাটওয়ালা আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, ওই দান দিয়ে যেতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। কথাটা কি বললেন না? আগে দান দেবে তারপরে যাবে, আগে দান দিতে হবে। সখীরা বলছে বললাম তো এখন আমি দিতে পারবো না, এখন আমার কাছে কিছু নেই। হ্যাঁ, বলে তাহলে এক কাজ করো, মাথায় যে পশরাগুলো আছে ওগুলো দিয়ে যাও। বলে এগুলো কি করে দেবো, এগুলো দিলে বিক্রি কিনি হবে কি করে? ছুটে যাচ্ছে গোবিন্দ রাধার কাছে, আর সখীরা বলছে আরে 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 আরে, এগিয়ে আসছে কেন? যাও, দূরে সরে যাও, একটু এগিয়ে আসবে না, আমাদের ছবে না, আমরা সবাই সতী রমণী, আমাদের অঙ্গ স্পর্শ করবে না। যাও বলছি, তুমি পরপুরুষ, আমরা পরনারী, দূরে সরে যাও। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে। দেখুন এই যে কথাগুলো আমি বলছি মা, এগুলো হচ্ছে পদ, মহাজনী পদ। পদ ছাড়া কখনো লীলা হয় না। লীলা বলতে করতে গেলে পদ আপনাকে গাইতেই হবে। হ্যাঁ, আর এই প্রত্যেকটি লাইন যদি আপনারা মন দিয়ে শোনেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শোনেন, তাহলে আপনাদের আর ব্যাখ্যা করে বোঝানো লাগবে না। কি বলছি কথাটা? পরপুরুষের পবন পরশ। পরপুরুষ কাদের বলে? আপনার স্বামী সে আপনার, অন্যের স্বামী সে হচ্ছে পরপুরুষ। আজ সখীরা বলছে যে তুমি হলে পরপুরুষ, আমরা পর নারী, তুমি আমাদের ছোবে না, ছুলে কি হবে? ছোঁয়া, পরশ, পরশ মানে ছোঁয়া, আর পবন মানে কি? মায়েরা বলুন, পবন মানে কি? বলতে হবে। পবন মানে কি? পবন মানে কি বলুন? বাতাস। এই যে বাতাস বয়ে যাচ্ছে না, বলছে যদি তুমি তোমার অঙ্গের ছোঁয়া তো পড়ে থাক, যদি বাতাসও গায়ে লাগে, তাহলে স্নান করে ঘরে যেতে হবে। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি, পরপুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আসে ছুঁয়ো না। হাট হাট হাট। কি বলছে মা? কালো গায়ের গন্ধ আসে, ছবে না তুমি, কেমন? সাবধান, চলে যাও। গোবিন্দ বলছে আচ্ছা শোনো শোনো, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, সব মেনে নিলাম, কিন্তু দান না দিলে তো যেতে দেব না। আগে দান দেবে তারপরে যেতে দেব, না হলে পসরা দাও, পসরাগুলো সব মহারাজের চরণে সঁপে দেব, দান স্বরূপ মহারাজের কাছে সঁপে দেব। সখীরা বলছে হবে না, এখন দিতে পারবো না, দান যোগ্যং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই। গোবিন্দ বললেন তাহলে তো পসরা দিতে হবে। সখীরা বলছে শোনো, আমাদের রাধারানীর কাছে আসলে, রাধারানীকে স্পর্শ করতে গেলে তোমাকে যুগ যুগ ধরে সাধনা করতে হবে। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে সাধনা করবে, তবে আমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করবে। গিরিয়া যদি করিয়া রাধানা পারি কর কনক ধুমে, গিরিয়া
রাম সাগরে কামনা করো, রামে সাগরে কামনা করো, বেদি বদরিকাশ্রমে, রামে সাগরে কামনা করো, বেদি বদরিকাশ্রমে। কি বললেন না? গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো বেনি বদরিকাশ্রমে। সরজীব পরাগ সহস্র সুন্দরী ব্রাহ্মণ করো হোসা, তবু হবে না হে তোমার শকত রায় আঙ্গে দিতা। ভগবানের স্পর্শ করা, ভগবানকে স্পর্শ করা সহজ, রাধারানীকে স্পর্শ করা বড় কঠিন। মা রাধারানীর চরণে পৌঁছানো আরো বড় কঠিন। গোবিন্দের চরণে পৌঁছানো যায়, কিন্তু আশ্রয় তত্ত্ব রাধারানীর চরণে পৌঁছাতে গেলে অনেক সাধনা করতে হয়। গোবিন্দ সর্বদাই রাধা 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 নাম ছাড়া আর কিছু জানে না। যিনি বাঁশিতে রাধা নাম সাধেন সর্বদাই বাঁশি বাজান। গোবিন্দের হাতের বাঁশি কি বলে বাজে? রাধা রাধা রাধা। এই যে রয়াকার ধয়াকার রাধা, যদি এটাকে ঘুরিয়ে দিই কি হবে বাবা? ধয়াকার রয়াকার কি হবে? ধারা। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী হচ্ছেন একমাত্র গোপী, সেই গোপী যে সদা সর্বদাই কৃষ্ণ সেবায় নিজেকে সঁপেছে। সখীরে কি আর বলবো তোদের কাছে, এমন ঘরে বসত করি আমি তার প্রেমে পাগল হয়েছি। সখীরে মান কুল শীল লাজ লজ্জা সর্বস্ব পরিত্যাগ হয়ে গেছে যেদিন থেকে আমি আমার বধূর সেই রূপ দর্শন করেছি। সেই রাধারানী আমার সদা সর্বদাই, শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন রয়াকার ধয়াকার রাধা, আর যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে তখন হয় ধয়াকার রয়াকার ধারা। সেই রাধারানী সখীরা সবাই মিলে রাধা নাম করছে, জয় রাধে রাধে। বলি ও রাধে, কি করব এখন বল? কি করার আছে আমাদের? হয় পসরা দিতে হবে, না হলে দক্ষিণা দিতে হবে। রাধারানী বলছে সখীরে আমার বধূকে আর কষ্ট দিস না, এমন করে আর কাঁদাস না। সখীরা বলছে শোন রায়, আমরা এই পথে যাব না। এই যে শোনো, আমরা এই ঘাটে পার হব না, এই পথে যাব না, অন্য পথে যাব। আর তোমাকে দানি করেছে কে? কে করেছে তোমাকে দানি? যে ছেলের গুণ থাকে সেই ছেলেকে সবাই ভালোবাসে বা কোনো না কোনো কাজে লাগে। যে ছেলের গুণ নেই তাকে কোনো কাজে লাগে? কেউ ভালোবাসে? এখানে তো অনেক পুরুষ আছেন, ছেলেরা আছেন। আচ্ছা বলুন তো মা বাবা, যে ছেলের গুণ থাকে সেই ছেলেকে সবাই ভালোবাসে, যার গুণ নেই তাকে কি বলে? আমার যে ছেলের গুণ নেই, কোনো গুণ নেই, বেকার ঘুরে বেড়ায়, তাকে কি বলে? কি গুণ আছে? গোবিন্দের কোনো গুণ আছে? আপনারা কি বলেন? ভগবানের কোনো গুণ আছে? সখীরা বলছে তোমার তো কোনো গুণ নেই। গোবিন্দ বলছে আমার গুণ নেই, না কোনো গুণ নেই তোমার। সখীরা এক এক করে বোঝাচ্ছে মা গোবিন্দের গুণের কথা। বলছে যে তুমি যে আজ পথের মাঝে দাঁড়িয়ে আছো দানি সেজে, তোমাকে এই চাকরিটা দিল কে? কংস মহারাজ। কোন গুণে দিয়েছে? লেখাপড়া তো শেখনি, জীবনে বিদ্যা বুদ্ধি নেই, জীবনে কোনো কাজ করতে পারো না, তাহলে কংস মহারাজ তোমাকে এত বড় চাকরিটা দিল কি করে? যে লেখাপড়া জানে না, সারাদিন মাঠে গরু চড়িয়ে বেড়ায়, সে কি করে দানি সেজে দাঁড়িয়েছে, তাকে মহারাজ চাকরি দিল কি করে? কোন গুণে বলো বলো, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? দানি দানি
বলো বলো দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দান করেছে করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চলার রূপেতে ভ্রমরা গুণে নিচরা ধনেতে ধবলে বসতি গাছে দানি করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে চরণ পাইনি সেখানেও আমাদের সাধনা, আমাদের তপস্যা, আমাদের আরাধনা শেষ হয়নি। আবার পাঠিয়েছে আমাদের পক্ষী নং 10 লক্ষ কম বনের পাখি, পাখিকুলে জন্ম পেয়েছি 10 লক্ষ বার। যত রকমের পাখি আছে জগতে সেই পাখি হয়ে জন্ম নিয়েছি 10 লক্ষ বার। সেই 10 লক্ষ পাখি জন্ম, তার মানে ভাবতে হবে বাবা, আমরা কিন্তু এই পৃথিবীতে শুধু যে মানুষ হয়ে জন্ম নিয়েছি এটাই যে আমাদের প্রথম তা কিন্তু নয় মা। এর আগে আমরা অনেক এসেছি, বারবার এসেছি। তাহলে পাখি কুলে জন্ম, তার শেষ জন্ম কি? পাখিদের মধ্যে শ্রেষ্ঠ জন্ম ময়ূর জন্ম। যেদিন ময়ূরপুচ্ছ ভগবানের মাথায় উঠেছিলেন সেই দিন থেকে আমরা পাখি কুল থেকে মুক্তি পেয়েছি। তাতেও হলো না মা, তাতেও ভগবানের চরণ পেলাম না। আবার আমাদের পাঠিয়ে দিল, কোথায় পাঠালো জানেন? পশু কুলে। কীট পতঙ্গ হলাম, পাখি হলাম, বৃক্ষ হলাম, জলজ প্রাণী হলাম। এরপরে পাঠিয়ে দিল আমাদের পশু কুলে। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। তারপরে শেষ জনম বাবা গাভী জনম, গো মাতা হয়ে জনম পেলাম। যেদিন গাভী জনম পেলাম, যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে, যেদিন ননি মাখন তৈরি করে ভগবানের সেবায় দিল, সেদিন থেকে আমরা পশুকুল হতে উদ্ধার হয়ে জয় গৌর হরি বল হরি বল। তারপরে এলাম এই মানব জনম। কিন্তু মানব কুলে জন্ম পেলাম কতদিন বাবা? 4 লক্ষ। 80 লক্ষ জনীয় কীট পতঙ্গ, 4 লক্ষ মানব জনম। আর এই 4 লক্ষ মানব জনমের মধ্যে কখনো হয়েছি অন্ধ, কখনো হয়েছি খোড়া, কখনো হয়েছি বোবা, কখনো হয়েছি কানে শুনতে না পেলে কি বলে কালা, তাই না? তারাও কিন্তু মানুষ কুলে জন্ম পেয়েছে। পেলে কি হবে? তারা তাদের এক একটি অঙ্গ ছিল না। তারপর ভগবানের কাছে কেঁদে কেঁদে আবার তারা বলেছিল, অর্থাৎ আমরা বলেছিলাম, হে ভগবান দেখার মতো নয়ন দাও, সেবা দেবার মতো হাত দাও, বলার মতো শক্তি দাও, চলার মতো শক্তি দাও। যার দুটো হাত নেই মা, সে ভগবানের কাছে কাঁদে, হে প্রভু তুমি আমায় সবই দিয়েছে, দুটো হাত কেন দিলে না? তাই তো যার হাত নেই সে কিন্তু জানে মা না থাকার জ্বালা কাকে বলে। আমার সঙ্গে যদি সহমত হন, আমার কথাই যদি আপনাদের সহমত হয়, তাহলে আপনারা কিন্তু মাথা নাড়া দেবেন, তবে আমি বুঝবো যে না আপনারা শুনছেন। তাহলে যার হাত নেই সে ভগবানের কাছে কেঁদেছে যে আমার দুটি হাত দাও। যেজন অন্ধ, চোখে দেখতে পায় না, সেও ভগবানের কাছে কেঁদেছে। মানে আমরা যখন অন্ধ ছিলাম আমরা ভগবানের কাছে কেঁদেছিলাম যে যদি তুমি মানব জন্ম দাও তবে দেখার মতো নয়ন দিও, যেন তোমাকে দেখতে পাই। তাহলে এই সুন্দর মানব দেহটা আমাদের দিল তো ভগবান, সবই দিল। হাত দিয়েছে, চরণ দিয়েছে, দেখার নয়ন দিয়েছে, শোনার শক্তি, বলার শক্তি, সবকিছু দিয়েছে ভগবান। আমরা দেখতে পাচ্ছি, বলতে পারছি, শুনতে পারছি,
মনের কথা বলার জায়গা পেয়েছি, আমাদের ভিতরে অনুভব অনুভূতি, আমাদের ভিতরে কামনা চাওয়া পাওয়া সবকিছু আছে, আমরা সবকিছু ভগবানকে জানাতে পারি। তাহলে এই সুন্দর মানব জন্মটা পেয়েছি শুধুমাত্র কি সংসার করার জন্য? কি মা, শুধু সংসারের জন্য কি এই দেহটা পাওয়া? একবার চিন্তা করুন, ভাবতে হবে এগুলো। সংসারই যদি করব, সংসার করতেই যদি আসব, এটা তো আমার বাড়ি নয়, এটা আমার ঘর নয়। এখানে দুদিনের জন্য এসেছি আমরা, আমাদের আবার ফিরে যেতে হবে নিজের বাড়িতে। তার মানে এই বাড়ির কথা বলছি না কিন্তু মা, এই পৃথিবীটা, এই পৃথিবীতে আমাদের ঘর বাড়ি কিছুই নেই। এখানে আমরা এসেছি শুধুমাত্র চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের চরণ সেবা করার চাকরি, যাকে বলে দাসত্ব বৃত্তি করা। তাহলে যে দাসত্ব বৃত্তি করতে আমরা এসেছি, আমরা যদি সেটা না করি, একবার বলুন না সবাই, সত্যি কি আমরা দাসত্ব করছি? আমরা তো সবাই মায়ার দাস, আমরা তো কেউ ভগবানের দাস নই বাবা। সবাই মায়ার দাস, আমরা মায়ার পেছনে ছুটছি। ছেলে মেয়ের ভবিষ্যৎ, সংসারের মঙ্গল, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ, হাসি কান্না, ইত্যাদি ইত্যাদি, এই মায়ার সংসার। মনে মনে ভাবছি, সন্তানকে ভালোবাসলে, সন্তানকে দেখলে, সন্তানের চিন্তা করলে সন্তান আমার কথা ভাববে। আমরা ভাবি না মা, শেষ জীবনে আমার সন্তান আমাকে ভালোবাসবে? কিন্তু বাসবে না। যদি সত্যি ভালোবাসতো, তাহলে বৃদ্ধাশ্রমে এত মা চোখের জল ফেলতো না, এত মা কাঁদতেন না সন্তানের জন্য। এটা কলিযুগ, কলিযুগে তোমার পাশে কেউ থাকবে না, কেউ না। যেদিন তুমি চলে যাবে, সেদিন তোমার যাদেরকে আপন ভেবেছিলে, এতদিন যাদেরকে আপন ভেবে নিজে একবারও হরিবোল বলার সময় পাওনি, তারা কেউ থাকবে না তোমার কাছে। একজন থাকবে। কে মা? যার কৃপায় আপনার এই সুন্দর মানব জন্ম আপনি পেয়েছেন, সে থাকবে। সে আপনার কাছে সব সময় আছে, শুধু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছেন না। সর্বদাই আপনার পাশে আছে, আপনার ছায়ার মতো আপনার মাথার উপরে আছে। ছায়া যেমন মাথার উপরে থাকে না, ঠিক তেমন ভগবানও ছায়ার মতো আছে আপনার মাথার উপর। আপনি শুধু দেখতে পাচ্ছেন না। যদি দেখতে পান, যে দেখতে পেয়েছে সে চলে গেছে। কি হবে এই দেহ? কি আছে এই দেহের মধ্যে? এই দেহের মধ্যে যা কিছু আছে, দশেন্দ্র ষড়রিপু, যাকে পরিচালনা করছে কে? আমি। আমি মানে কি বাবা? আমি মানে মা, মায়েরা আমার কথা বুঝতে পারছেন তো? আমি মানে কি? আমি মানে এই দেহটা না, আমি মানে এই দেহ না। এই দেহটা প্রকৃতি থেকে পাওয়া। দেহটা পেয়েছি প্রকৃতি থেকে, আবার প্রকৃতি কেড়েও নেবে। যেখান থেকে পেয়েছি সেখানেই রেখে চলে যেতে হবে। আমি মানে এই যে শ্বাস চলছে, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটাই শুধু আমি, যেটা চোখে দেখতে পাচ্ছেন না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে বারবার, এই শ্বাসটাই শুধু আমি, পরমাত্মা রূপে যিনি আছেন, যিনি আছেন বলে আমি আছি। আজ যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি এই দেহে আছি তাই দাঁড়িয়ে আছি। আমি যদি চলে যাই, মানে শ্বাস যদি চলে যায়, তাহলে এই দেহটা পড়ে থাকবে মা। দেহ তো যাবে না, যাবে? দেহ কিন্তু যাবে না। দেহটা অসার দেহ। এই হাত কি আমি? না, আমার। এই পা দুটো আমি? না, আমার। এই দেহটা কি আমি? না, আমার। এগুলো সব আমার, এগুলো আমি নই।
আমি মানে সূক্ষ্ম আত্মা, পরমাত্মা, ভগবানের শক্তি। আজ পেয়েছো, আজ যদি অবহেলা করো, আজ যদি তুমি হেলাই নষ্ট করো, আবার তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে হবে। এই তো সময়। এই সুযোগে যদি কেউ একবার হরিবোল বলতে পারে, যদি কোনো জীব হরিনাম করতে পারে, হরিনাম যেভাবেই করুক না কেন বাবা, ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক, তার মঙ্গল হবেই হবে। কেউ যদি ইচ্ছাকৃত নাও করে, দেখা গেল হয়তো দেখা যাচ্ছে হরিবাসনের মধ্যে আছে, সে হরিনাম করে না, সে একজন নাস্তিক ব্যক্তি, কিন্তু তথাপিও অনিচ্ছাকৃত যদি কেউ হরিনাম করে, বললেন নাম যেভাবেই করো না কেন তাতেই মঙ্গল হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রী বলছে, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল, হরি বল। আবার কি বলছে, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, কাউকে গালি দিতে, অনেকে আছে না মা, সাধুদের দেখলে ব্যঙ্গ করে তো কি, সাধুদের দেখলে দেখবেন ঠাট্টা করে অনেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তিরস্কার করে, জয় নিতাই। জয় নিতাই। মনে করুন সে জীবনে কখনো ভগবানের নাম করে না, কিন্তু হঠাৎ করে যদি কোনো ব্যক্তিকে ব্যঙ্গ করতেও মুখে হরিনাম বা হরে কৃষ্ণ বলে, শাস্ত্রে বললেন তাতেও তার মঙ্গল হবে। হরি বল। যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। আপনাদের দীক্ষা হয়েছে মা? গুরু দীক্ষা শিক্ষা নিয়েছেন আপনারা? দীক্ষা মন্ত্র নিয়েছেন? হয়নি না? দীক্ষা না হলে কিন্তু হবে না, দীক্ষা গ্রহণ করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ না করলে হবে না। আপনি ভগবানের সেবা করছেন, যে যাকেই ভালোবাসুক না কেন, আপনি যারই সেবা করেন না কেন, তার মন্ত্র নিতে হয়, গুরু আশ্রয় করতে হয়। গুরু আশ্রয় না করলে কখনো, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। তাই তো মনে করুন আপনি বাজার থেকে একটা আলমারি কিনবেন, আলমারিটা বিষয়, আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হয়? কি আশ্রয় করতে হবে বাবা? কি চাই? আলমারিটা কিনতে গেলে কি লাগবে? টাকা লাগবে তো। আলমারিটা কিনতে গেলে টাকার দরকার, তাহলে আলমারি হলো বিষয়, টাকাটি হলো আশ্রয়। আশ্রয় করলে তবে বিষয় পাওয়া যায়। আজ আমার করুণাময় ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি বনের মাঝে সখাগণকে নিয়ে খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ সখাদের বলছে, সখা একবার রাধারানীকে এনে দেখা, শ্রীমতী রাধারানীকে নিয়ে আয়, আমি রাধারানীকে দেখতে চাই। যেই না বলেছে গোবিন্দ আমার সুবল সখা, মানে ভগবান কৃষ্ণের যে সখা, প্রিয় সখা, সবাই তো আর প্রিয় হয় না মা, সবাই কিন্তু অন্তরঙ্গ হতে পারে না। অন্তরঙ্গ হতে গেলে মানে মনের কথা যাকে বলা যায় সেই তো অন্তরঙ্গা হয়, সবার কাছে মনের কথা বলা যায় না। তা মনের মতো যে বন্ধু সুবল সখা, তাকে বলছে সখা একবার আমার রাধারানীকে নিয়ে আয়, রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যা বলেছিস আমি নিয়ে আসতে পারবো না। কেন পারবো না? রাধারানী থাকে ওই যাবটে জটিলা ভবনে। জটিলা ভবনে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়, সেখান থেকে রাধারানীকে নিয়ে আসা আমার দ্বারা সম্ভব নয়। বলছি এমন কথা বলিস না ভাই, তুই দেখ একটু যা, আমি যে আর আমার খেলায় মন বসছে না, তুই একবার রাধারানীকে নিয়ে আয়। সুবল সখা কি করেছে মা, গোবিন্দকে বলছে, দেখ সখা তুই এক কাজ কর, তুই এখন বাঁশিটা বাজা, আর তোর বাঁশির ধ্বনি রাধারানী একবার শ্রবণ করুক। তুই যে তাকে দেখতে চাস সেটা একবার রাধারানী জানা, তুই বাঁশি বাজা। গোবিন্দের আর খেলা ভালো লাগছে না মা, কারণ রাধার প্রেমে পাগল হয়ে রাধাকে দেখবার জন্য সে পাগল হয়ে গেছে। তাই বলছে মহাজন, তিনি লিখছেন, খেলা রসে ছিল সুবলের সনে
পড়ে গেল মনে ওই খেলা রসে ছিল কানা ওই সুবনের রসনে হেন কালে রাধার বদন করে গেল মনে আপনারা ধেনু বৎস সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ ওই হইয়া রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া একবার দেখা দাও গো রাধে 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 প্রাণ গোবিন্দের বাঁশি বলে একবার দেখা দাও গো রাধে প্রাণ গোবিন্দের করের বাঁশি একবার দেখা দাও ওই গো রাধে রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া যেই না রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে মা আর সেই বাঁশির ধ্বনি শুনেছে রাধা রানী হরিবল হরিবল বাঁশির ধ্বনি যদি কেউ শোনে ভগবান কৃষ্ণের বাঁশির ধ্বনি শ্রবণ করলে কেউ কি আর ঘরে থাকতে পারবে? হ্যাঁ, পারবে না। মানে কেমন জানেন তো, আমার রাধা রানী ছুটছে গোবিন্দ দর্শনে যাবে, সখীরা সবাই যাবে গোবিন্দ দর্শনে। তা যেই না বাঁশি বেজেছে, শ্রীমতী রাধা রানী কার ঘরে থাকে মা? জটিলা কুটিলা, তাই তো? আচ্ছা, কুটিলা কাদের বলে? কুটিল মতি যা, কুট মনোভাব যা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না, কারণ ভালো হলে সহ্য করতে পারে না, সেই হচ্ছে কুটিলা। হ্যাঁ, তা কুটিলা সে গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে রাধা রানী রন্ধনশালায় বসে আছে, রান্নাঘরে রান্না করছে, আর এদিকে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে রাধা রানীকে দেখবে বলে। আর এদিকে হলো কি মা, সুবল সখা, সুবল সখা বলছে কানাই তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর। মা যোগমায়া যোগেশ্বরী, এই যোগমায়াকে মা যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন, যোগমায়া ভগবানের অন্তরঙ্গ শক্তি, যিনি বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন সেই যোগমায়া। সেই যোগমায়াকে স্মরণ করতে বললেন মরম সখা শুভ, বলে তুই এক কাজ কর, তুই একবার যোগমায়াকে স্মরণ কর। যেই না আশ্রয় করেছে মা যোগমায়া, মা যোগমায়া বড়িমায়ের রূপ ধারণ করেছে, বৃদ্ধ বড়িমায় সেজেছে, বড়িমায় সেজে ঘোমটা দিয়েছে। বড়িমায় সেজেছে মা, কাপড় পরেছে, ঘোমটা দিয়েছে। হ্যাঁ, ঘোমটা দিয়ে এবার ভগবানকে এসে বলছে, হে প্রভু তুমি আমাকে স্মরণ করেছো রাধারানীকে দেখবে বলে, তা যদি রাধারানীকে দেখতে চাও তাহলে তুমি এই পথের ধারে দাঁড়াও, এই পথের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। কি করে না, দানি সেজে দাঁড়াবে, দানি দানি সেজে দাঁড়াবে, আর আমি রাধারানীকে যাবার থেকে নিয়ে আসবো, তোমার সঙ্গে পথের মাঝে মিলন করাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে বেশ। এবার মা যোগমায়া কি করেছে, মা যাচ্ছে রাধারানীকে নিয়ে আসতে। তা যাচ্ছে আর কি বলছে, তোরা কেউ বিকে যাবিল। ও মা, বিকে মানে বিক্রি করা। কি বিক্রি করবে? দধি দুগ্ধ ঘৃত ঘোল। এখানে ঘোষ আছে, ঘোষ মানে গোয়ালা আছে, দুধ বিক্রি করে যারা। আছে কেউ? ওইদিকে হাত তুলে দেখান তো, যারা দুধ বিক্রি করে কেউ আছে কিনা দেখি। বাবা আছে, এই তো হাত তুলেছে, দেখুন দেখুন। ওমা, দুধ বিক্রি করেন তো? আচ্ছা, গরু আছে বাড়িতে? আচ্ছা, ঘোল মাখন এগুলো হয় তৈরি? বাড়িতে তৈরি হয়? আচ্ছা, তাহলে চলুন আজ আমরা বৃন্দাবনে যাব, মথুরার হাটে এই ঘোল মাখন দধি দুগ্ধ বিক্রি করার জন্য। তা ডাকতে ডাকতে যাচ্ছে কে? বড়িমা। কি বলছে? তোরা কেউ বিকে যাবিল, মানে বিক্রি করতে যাবি। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল, ও পাড়ার গোয়ালিনীরা, তোরা
কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনীরা ওই দধি দুগ্ধ ঘিত ঘোলে ওই না যদি দুটো ঘিত ঘোলে দধি দুগ্ধ ঘিত ঘোলে পশরা তোরা তোরা বিকে যাবে লো ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনীরা বুড়িমাই ডাকতে ডাকতে চললেন কোথায়? জটিলা ভবন। জটিলার বাড়িতে গিয়ে ডাকছে, জটিলে ও কুটিলে। এই কি রে? কাকে ডাকছে? জটিলা কুটিলাকে। যেই না ডেকেছে মা জটিলা কুটিলাকে, কুটিলা বলছে এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে? এই বৃন্দাবনে এত বড় সাহস কার আছে যে আমার আর তোর নাম ধরে ডাকে? আমরা হলাম সতী রমণী। আচ্ছা মায়েরা বলুন তো, রাধারানীর শাশুড়ির নাম কি? কে বলতে পারবে রাধারানীর শাশুড়ির নাম কি? জানেন না? আপনার শাশুড়ির নাম জানেন তো? বলি শুনুন, রাধারানীর শাশুড়ির নাম হলো জটিলা, আর ননদিনীর নাম সবাই জানে কুটিলা। এখন যেই না ডাক দিয়েছে জটিলা কুটিলা বলে, কুটিলা রেগে গেছে। এত বড় সাহস আমাদের নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধা। কুটিলা কি করেছে? দরজা খুলেছে। খুলে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমাই। বড়িমাই তুমি এসো, ভেতরে এসো। ভেতরে আসন পেতে বসতে দিয়েছে। বড়িমাই বলছে, সন্ধ্যে জটিলা, আজ তোর বাড়িতে এলাম কেন জানিস? আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা ভাবলাম আমি তো হাটে যাব, তোরা যদি কেউ যাস তাহলে চল, আজ মথুরার হাটে যাব আমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে। জটিলা বলছে, মা আমার তো সেই বয়স নেই, দেখছো না চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বয়স হয়ে গেছে, আমি আর হাটে যেতে পারবো না। তা বলছে, তাহলে তোর মেয়েকে হাটে পাঠিয়ে দে, বাজারে পাঠিয়ে দে, তোর মেয়েকে বাজারে পাঠা। বলছে, মা আমার মেয়ে বাজারে যেতে পারবে না। কেন জানো? ঠিক আছে, ঠিক ঠিক হরি বল হরি বল। তা মা বলছে, জটিলা বলছে, বড়িমাই বলছে, দেখ জটিলে, তোর না হয় বয়স হয়ে গেছে, তুই না হয় হাটে যেতে পারবি না। আরে বাবা, তুই যেতে পারবি না তাতে কি হয়েছে? তোর এমন একটা গুণবতী মেয়ে ঘরে আছে, মেয়েকে হাটে পাঠিয়ে দে, মেয়েকে হাটে নিয়ে যা। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমার মেয়েকে হাটে পাঠাতে পারবো না। কেন জানো মা? আমার মেয়ের স্বভাব ভালো নয়, একেবারে স্বভাব ভালো নয়। আমার মেয়ে যদি হাটে যায়, ওই সুন্দর হাটটা একেবারে ভেঙে যাবে। সে কি কথা? মেয়ে হাটে যাবে না? না। কেন যাবে না? আমার মেয়ের স্বভাব ভালো নয়। শোনো মা, বলি তোমায়, কি বলছি জানেন মা? বলছি শোনো, আমার মেয়ের কত গুণ আছে জানো? কি গুণ? আপনাদের ঘরেও তো মেয়ে আছে, একটু দেখুন কুটিলার কি কি গুণ আছে। গুণের কথাগুলো শুনুন। কি বলছে? আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। এমন গুণ ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে ওই কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ। কি বললেন মা? কতগুলো গুণ আছে মেয়ের? জলে আগুন লাগাতে পারে। কোনোদিন শুনেছেন? যেখানে আগুন লাগে সেখানে কি হয়? আগুন লাগলে কি করে? ফায়ার ব্রিগেড থেকে গাড়ি আসে না, জল নিয়ে আসে, এসে কি করে? জল স্প্রে করে আগুনটাকে নেভায়, তাই না? কিন্তু এখানে উল্টো গতি মা। কুটিলার গুণ কি? না সে জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারে, লোকের সঙ্গে ঝগড়া বাঁধাতে পারে।
তাহলে এত গুণ এমন মেয়ে কার ঘরে আছে বলুন তো? হরি বল। বড়িমাই বলছে, দেখ জটিলে, তোর মেয়ের কথা বলে আর লাভ নাই। তোর মেয়ের গুণ শুধু আমাকে বলতে হবে না, এই এলাকাবাসী বৃন্দাবনবাসী সবাই জানে। তা যা, কি আর করা যাবে। শোন শোন, কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। যারা যে ব্যবসা করে, যাদের যে জাত ব্যবসা, সেটা কখনো ছাড়তে নেই। কারণ আজ বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে কার ভাগ্যে কি আছে। আজ যে রাজা, কাল সে ভিখারি। তাই তো মা, আজকে আমি ধনী আছি, কাল গরিব হব না, তার কি মানে? আজ আপনার অর্থ আছে, কাল যে থাকবে তার কি মানে আছে? কে জানে কার হাতে কতটুকু সময় সুখ আছে। জীবন মানে সুখ আর দুঃখ, দুই ভাই। এক জীবনে সুখ আসে, আবার বাবা দুঃখ আসে। সুখ দুঃখ দুই ভাই আমাদের প্রত্যেকের জীবনে আসবে মা। তার ভিতরে দিয়েই আমাদের গোবিন্দ ভজন করতে হবে, শ্বাসে প্রশ্বাসে তার নাম জপ করতে হবে। একবার সবাই মিলে রাধা নাম করা হোক, কেমন? চেষ্টা করুন, সবাই মিলে একবার রাধা রাধা বলবেন, কেমন? জয় রাধে রাধে রাধে, হাতে তালি দিয়ে, হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি। রাধে রাধে। আপনারা রাধে রাধে বলবেন, সবাই হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলুন। আমার জোরে জোরে বলবেন, উচ্চ স্বরে রাধে রাধে, হ্যাঁ, তালে তালে বলবেন। বৃন্দাবন কি, বৃন্দাবন কি। বাহ, খুব সুন্দর। আপনারা কয়জনে? 5-6 জন আছেন, তাতেই তো 100। বাহ, এদিকে আমার মায়েদের কণ্ঠ তো খুব সুন্দর, খুব মিষ্টি কণ্ঠ। মায়ের একবার জোরে জোরে বলুন না, বৃন্দাবন কি। আমি চাই আপনারা বাবাদের কণ্ঠটা একেবারে চেপে দেবেন, জোরে জোরে বলবেন, হ্যাঁ, উচ্চ স্বরে। বৃন্দাবন কি। এই তো হয়েছে, আরেকটু জোরে, সবাই মিলে একসঙ্গে। বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, केशीघाट की, बंशीवन की, मोहनवन की, माधवीवन की, लौहवन की, तम्रवन की, तमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 ओ बोलो राधे 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 बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल, 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 राधा रानी की। আরেকটু জোরে বলিয়ে, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাকে বিহারী লাল কি। রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান তিনি তো বাঁশি বাজালেন, আর এদিকে শ্রীমতী রাধা রানী মন চঞ্চল হয়ে গেছে, কখন আমার বধূর কাছে যাব।
আর এদিকে বড়িমাই দেখছি আমাকে তো রাধারানীকে নিয়ে যেতেই হবে, কি করে নিয়ে যাওয়া যায়? বলছে দেখ জটিলে, তুই না হয় পারবি না, তোর মেয়ে পারবে না, তোর ছেলেকে হাটে পাঠা। বলে হবে না, আমার ছেলে কিচ্ছু পারে না, একমাত্র মায়ের পূজা ছাড়া আমার ছেলের দ্বারা আর কিছু সম্ভব নয়। শুধুমাত্র মা কালীর পূজা করতে পারে, কালী মায়ের পূজা করে আমার ছেলে, তার দ্বারা আর কিছু সম্ভব নয়। তাহলে কি করা যায়? সবার কথাই হলো, এবার রাধার কথা বলা যায়। আমা শ্রীমতী রাধারানী কে জানেন? রাধারানী হলেন গোবিন্দের ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি। ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি আহ্লাদিনী শক্তির আসমা। রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি। রাধারানীর মা কে বলুন তো? শুনে নিন, রাধারানীর মা হচ্ছেন পদ্মফুল। যে পদ্মফুল আপনারা দেখতে পান, এই পদ্মফুল হচ্ছে রাধারানীর মা। একদিন যে মায়ের কাছে রাধারানী বড় হয়েছে, মাতা কৃত্তিদা, তিনি সরোবরে স্নান করতে গিয়েছিলেন। সরোবরে স্নান করতে গিয়ে সরোবরের মধ্যে একটি স্বর্ণ পদ্ম পেয়েছিলেন। সেটাকে যত্ন করে ঘরে নিয়ে এসে একটা সোনার পাত্রে রেখে দিয়েছিলেন। প্রতিদিন স্নান করে শুদ্ধ বসন করে ওই ঠাকুর ঘরে ঢুকে ওই স্বর্ণ পদ্মটা দেখতেন। তিনি ছিলেন নিঃসন্তান, সন্তান ছিল না তার। মাতা কৃত্তিদার কোনো সন্তান ছিল না। হঠাৎ একদিন তিনি দেখতে পান যে ওই পদ্ম ফুলের উপরে একটা সদ্যজাত কন্যা। একটা কন্যাকে দেখে তার মনে বড় আনন্দ হলো, সন্তানকে কোলে পেল। এদিকে কি হলো, সঙ্গে সঙ্গে বৃষভানু রাজা সমস্ত বৃন্দাবনে খবর দিলেন যে আমার কন্যা সন্তান হয়েছে, বিধাতা কৃপা করে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, সবাই আপনাদের নিমন্ত্রণ, আপনারা আসবেন, দর্শন করবেন। এখন সবাই আসছে বাবা। আর মা যশোমতী, নন্দ মহারাজ, নন্দ মহারাজের সহধর্মিণী মা যশোমতী, কৃষ্ণের মা, সে চিন্তা করছে আমাকে তো যেতে হবে, দেখতে যেতে হবে। তাই গোপাল মায়ের আঁচল ধরে টানছে যে তুমি যদি যাও আমি তোমার সঙ্গে যাব। আর মা মনে মনে চিন্তা করছে যে রাধারানী যে জন্ম হয়েছে কৃত্তিদার ঘরে, যে কন্যা, তার নাকি চোখ দুটো অন্ধ। অন্ধ কিন্তু নয়, সে কিন্তু অন্ধ নয় মা। সে যখনই এসেছে তার চোখ দুটো বন্ধ ছিল। কেন ছিল? গোলক ধামে ভগবানকে বলেছিলেন রাধারানী যে আমি যাব বৃন্দাবনে, কিন্তু চোখ দুটো আমার বন্ধ থাকবে, আমি সবার আগে তোমাকে দেখব, তারপরে চোখ খুলব, না হলে আমি নয়ন মেলবো না। তাই চোখ দুটো বন্ধ ছিল। এদিকে যেই কিনা গোবিন্দ আমার মায়ের কোলে বসে এসেছে কৃত্তিদা বৃষভানুর ঘরে, আসার পরে মা যশোমতী আর মাতা কৃত্তিদা দুইজনে বসে বসে কথোপকথন করছে, মানে গল্প করছে, কথা বলছে। দুঃখ করছে মাতা কৃত্তিদা যে দিদি একটা সন্তান আমায় দিল বিধাতা, কিন্তু তার চোখ দুটো জন্ম অন্ধ, চোখে দেখতে পায় না, এই কেন হলো আমার? দুঃখ করছে মা। আর এদিকে দুষ্টু গোপাল মায়ের কোলে বসে আছে। সে ভাবছে আমি যত সময় না যাব রাধারানী তো চোখ খুলবে না। সে মায়ের কোলে বসে ছটফট ছটফট করছে। আর মার গলায় যে দামি গজমতি হার ছিল সেটাকে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে মা রেগে গিয়ে গোপালকে নিচে নামিয়ে দিয়েছে। আর গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে রাধারানী মন্দিরে প্রবেশ করেছে। গিয়ে রাধারানীর চরণ আহা নয়ন কমলে যেই না কর কমল অর্থাৎ চোখের উপরে হাত দিয়েছে, রাধারানী নয়ন মেলেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই সময় মাতা কৃত্তিদা শ্রীমতী রাধারানীর নয়ন দর্শন করে, দৃষ্টি দেখে যে তার কন্যা দেখতে পাচ্ছে, এই আনন্দে কৃত্তিদা বলেছিল যশোমতীকে, দিদি আপনার সন্তানের জন্য আমার কন্যা আজ দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমি আমার কন্যাকে আপনার সন্তানের চরণে সঁপে দিলাম। নিতাই গৌর হরি বল। তা সেই রাধারানী যে কিনা গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, আহ্লাদিনী শক্তির আসমা, তবে সে আয়ানের ধরনী কেন হয়েছিল মা?
সাধনা করেছিলেন সুতাপাঋষি সুতাপামণি, তাই পেয়েছিলেন রাধারানীকে, কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়া। আজ যেই না বড়িমায় বলেছে, দেখো জটিলা, তোমার কন্যা বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দাও। শোনো, আমাদের যে নাতনি সম্পর্কে কিন্তু মা বড়িমায়ের সম্পর্কে রাধারানীর দিদিমা হন। বড়িমা মানে মায়ের মা, হ্যাঁ, সম্পর্কে দিদিমা হন। এখন বড়িমায় বলছে, কুটিলা, জটিলা, কি হলো? বলি শোন, তুই পারবি না, তোর ছেলে পারবে না, তোর মেয়ে পারবে না, তাহলে এক কাজ কর, আমার নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। নাতনিটা কেমন আছে রে? নাতনিটা ভালো আছে তো? বাহ, তা শোন, আমার নাতনিটাকে তোর বাড়ির বৌমা করে নিয়ে এসেছিস। নাতনি কাজকর্ম রান্না বান্না সব করে তো? করে। কথা শোনে, কাজ করে, রান্না করে, সবই করে। তাহলে আর কি রে, তাহলে আর কোনো সমস্যা নেই তো? সমস্যা আছে? কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তাকিয়ে কাকে খোঁজে? কে সে? কার কথা বলছিস? কেলে ছোড়া? ও আরে ধুর, ওই নিয়ে চিন্তা। বলি শোন, নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠা। বলি তোদের বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠালে, বৌমা হাটে গিয়ে যখন ওই ঘোল দধি দুগ্ধ বিক্রি করবে, তখন ওই মাথা থেকে কেলে ছোড়াটা কোথায় চলে যাবে? আরে এটা কোনো ব্যাপার? বলি শোন, চিন্তা করিস না, দেখাচ্ছি, দাঁড়া। বলি রাজনন্দিনী, আমার রাধারানী, এটা ভালো করে দেখে নিন আপনারা, সুন্দর দেখতে না? সংসারে কাজ করতে করতে মুখটা কালো হয়ে গেছে, প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ রে, ও নাতনি, শুনলাম নাকি তুই মথুরার যমুনায় জল নিয়ে আসতে যাবার সময় ওই এদিক ওদিক নাকি তাকাতে তাকাতে যাস? ছি 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 ছি। আরে পরের বাড়িতে মেয়ে দিলে, শ্বশুর বাড়ি থেকে যদি মেয়ের নামে কোনো বদনাম আসে, সে তো বাপের বাড়ির কষ্ট রে বাবা। হ্যাঁ রে, তোর জন্য কি মান সম্মান সব ধুলোয় মিশে যাবে? কি রে, এইদিক তাকা, শাশুড়ির দিকে তাকা। শাশুড়ির দিকে তাকিয়ে বল যে, শাশুড়ি মা, আজ আমি মথুরার হাটে যাব, যাবার পথে আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। পায়ে ধরে বল, পায়ে হাত দিয়ে প্রণাম করে বল। পায়ে হাত দিয়ে বলছি, শাশুড়ি মা, পায়ে হাত দিয়ে বলছি, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা যাব আর পাকা পেলে দাঁড়িয়ে যাব। মা রাধে রাধে। আজ আমার রাধারানী বলেছে, বুড়িমা, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর চাওয়ার দরকার নেই মা, কেন জানেন? পথের মাঝখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে। আজ তো আর গাছের তলে বসে নেই, পথের ধারে বসে আছে। আমি কথা দিলাম, যদি আমি যাওয়ার অনুমতি পাই, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না, একবারে চাইব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। কি বললেন মা? বাঁকা পেলে দাঁড়াবে। বাঁকা মানে শাশুড়ি ভাবলেন বাঁকা মানে বাঁকা পথ, কিন্তু রাধারানী বোঝাতে চাইলেন বাঁকা মানে বাঁকা শ্যাম।
শ্যাম পেলে দাঁড়াবো। এবার কি হয়েছে, বড়িমাই বলছে দেখ জটিলে, আজ না হয় তোর দধি দুগ্ধ ঘোল সব নষ্ট হচ্ছে, জাত ব্যবসা ছাড়তে নেই, তাই চল আর দেরি না করে হাটে যায়নি। তাই গৌর হরি বল। শ্রীমতী রাধারানী আমার এবার সুন্দর করে পসরা সাজাচ্ছে, মা হাটে যাবে বলে। হ্যাঁ, তা যখন পসরা সাজাচ্ছেন রাধারানী বড়িমায়ের কাছে মনের দুঃখ জানাচ্ছে, এসো এসো বড়িমা, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। কি বলছে দেখুন, শ্রীমতী রাধারানী দুঃখ করছে। কথা শোনো বড়িমা, তোমাকে জানাই যে মনের দুঃখ। কথা শোনো বড়িমা, কহিতে ডরাই যে মনের দুঃখ। কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। কথা করে না কবি, শপথ হামারা দেখাবি চাঁদ মুখ। সেই বদন আমায় দেখাইবি, সেই বদন একবার দেখাইবি। যারা না দেখিলে প্রাণে মরি, সেই বদন আমায় দেখাই। যারে না দেখিলে প্রাণে মরি, সেই বদন একবার দেখাইবি। ওই না দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ মুখ। আজ জটিলা কুটিলা শ্রীমতী রাধারানী দুঃখ করছে, জানো বড়িমায়, আমার শাশুড়ি ননদিনী আমাকে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কৃষ্ণ বলে ডাকতে দেয় না, কৃষ্ণ নাম উচ্চারণ করতে দেয় না। বড়িমায় বলছে, রাধে তোর মনের কথা আর কি আছে আমায় বল। শুনবে বড়িমায়? তাহলে আরো বলি শোনো। ও বড়িমায় শোনো শোনো, এই পাড়ার লোক শুধুমাত্র আমার শাশুড়ি ননদিনী যে আমাকে কটু কথা বলে তা নয়, এই বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, মা বলছে বড়িমায় কি আর বলবো তোমার কাছে। বড়িমায় কালার ভরমে জলদ নাহেরি না যায় যমুনা তটে। ওই না কালার ভরনে জলদ নাহি না যায় যমুনার তটে। পাড়ায় পাড়ায় সবে কানাকানি মরে প্রতিবাদ রটে। পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। অগয়ামা পানে অঙ্গলি হেলন করে, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমার পানে অঙ্গুলি হেলন করে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। ওই না পাড়ায় পাড়ায় সবে কানাকানি মর প্রতিবাদ রটে। ওই না কানা কানাকানি সপরিবারে রটে। কথাটা কি বললেন মা? শুধুমাত্র বাড়ির লোক আমাকে নিন্দা করে না, বাড়ির লোকই যে শুধু আমায় নিন্দা মন্দ করে তা নয়, পাড়ার লোকেও আমায় নিন্দা করে। কি বলে? যাই ওই দেখো ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল হরি বল। কৃষ্ণ কলঙ্কিনী যেই না বলেছে মা, বড়িমাই বলছে রাধে আর দুঃখ পাস না। শোন শোন রাধে, তোকে বলি শোন, এমন করে আর মন খারাপ করিস না, তাই সুন্দর করে পসরা সাজা, চল আমরা মথুরার হাটে যাই। এবার রাধারানী আমার পসরা সাজাচ্ছে মা, গোবিন্দ সেবা দেবে বলে সেবার বস্তু সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে? মোহনা মুরলী রবে, মনোমুরলী রবে, আকুল করিল সবে।
ধরণী না জান আয় আহা মরি রে আর চিঙ্গ 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 ও ধরণী না জান আয় রে ও বড়িমা চলো চলো বড়িমা মথুরা রবিকে যা চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যাই দানি ছলে ভেটিব কানা আর তার চলে ভেটিব কানাই আনন্দে পুলকিত ভেল পুলকিত আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত আনন্দে পুলকিত অঙ্গ ভেল পুলকিত আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে রানী ওই না শুনিয়া গোবিন্দ পথে গাড়ি মনে আনন্দ ধরছে না রাধারানীর সুন্দর করে পসরা সাজিয়ে মনের আনন্দে চিত্ত চঞ্চল হয়ে গেছে মানে মন চঞ্চল হয়ে গেছে মা কতক্ষণে যাবে রাধারানী গোবিন্দ দর্শনে তাই সুন্দর করে পসরা সাজিয়ে যেই না ঘর থেকে বাইরে এক পা রেখেছে এমন সময় শাশুড়ি মা ডাক দিয়েছে শাশুড়ি মা ডাকছে বৌমা ও বৌমা এদিকে এসো এদিকে এসো বড়িমাইকে বলছে বড়িমাই শোনো না তোমায় একটা কথা বলি বলছি যে আমার বৌমা যার প্রেমে কলঙ্কিনী তার নামটা যেন একবার উচ্চারণ করো না হাটে নিয়ে যাচ্ছ নিয়ে যাও কিন্তু ওই নাম যেন দ্বিতীয়বার কোনোদিন বলো না কোন নাম কার নাম করতে বারণ করছিস বলছি মা শোনো তোমাকে বলি যেন তার নামটি করো না যেন তার নাম কি করো না তার নামটি করো না তার নাম কি করো না যে নামে বউ পাগলিনী তার নামটি করো না যাচ্ছ যাও হাটে নিয়ে যাচ্ছ নিয়ে যাও কিন্তু আমার বৌমার সামনে ওই কেলে ছোড়ার নাম যেন করো না বুড়িমাই বলছে এই জটিলে কার কথা বলছিস রে বল নামটা কি বল মনে মনে চিন্তা করছে জটিলা যে আমার মুখ থেকে নামটা বলানোর চেষ্টা করছে কিন্তু আমি তো বলবো না বুড়িমাই বলছে কি রে বল মনে মনে ভাবছি আজ আমি ওর মুখে শুনবো তারপরে আমি হাটে যাব কি রে কার কথা বলছিস বল ওই যে গো মা মাঠে মাঠে ধেনু চড়ায় হ্যাঁ গো মা মাঠে মাঠে ধেনু চড়ায় তার নামটি করো ওই না না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না গোঠে মাঠে ধেনু চড়াই তার নাম কি করো না আমার গোবিন্দ মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় তো হ্যাঁ বলছে ওই ছেলেটার নাম যেন করো না যে মাঠে মাঠে ঘুরে বেড়ায় আরে তুই কি সুবলের কথা বলছিস মধুমঙ্গলের কথা তাহলে কার কথা বলছিস কোন ছেলেটা বল ননি চুরি করে খায় তার নাম কি করো না ননি চুরি করে খাই তার নাম কি করো না ওই না ননি চুরি করে খায় তার নামটি করো না মধুমঙ্গল সুবল দেখ কুটিলে সেই থেকে দাঁড়িয়ে আছি এখনো হাঁটে যেতে পারলাম না বারবার যদি তোরা এইভাবে আমাদের বাধা দিস আরে যাবো কখন বল দেখি হ্যাঁ কি রে নন্দের ভেটা কেলে ছড়া তার নাম কি করো না ওই নন্দের বেটা ছেলে ছোড়া তার নাম কি ওই করো না না নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না নন্দের বেটা কেলে ছড়া ওমা কার নাম করতে বারণ করছে বলুন তো কে নন্দের বেটা কেলে ছড়ার নামটা কি বলছে দাঁড়া 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 এবার বুঝেছি আরে কেলে ছড়া মানে ওই কৃষ্ণ হ্যাঁ ওই কৃষ্ণ অনেক চেষ্টার পরে যেই না বড়িমাই বলেছে তোরা কি কৃষ্ণের নাম করতে বারণ করছিস ওই কৃষ্ণের নাম সবাই মিলে একসঙ্গে বলে উঠেছে হ্যাঁ 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 ওই কৃষ্ণ 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 মনে মনে বড়িমাই ভাবছে বলবি না মানে বলতে তো তোদের হবে আজ বলবি না কাল তোকে বলতে হবে কতদিন বলবি না যে যাই মনে করো না কেন আজ ভাবছো ভগবানের নাম করব না কাল করতেই হবে
সে ছাড়া আমাদের আর গতি আছে কি? হ্যাঁ, বলতে তো তোমাকে হবে। আরে শোন শোন, ওই কেলে ছোড়ার নাম আমরা করি না। কেন করব ওর নাম? আমরা কি তার খাই না তার করি? তাই যে ওর নাম করতে যাব, ওর নাম আমরা কেউ করি না। বলি শোন শোন, তোদের বাড়িতে যে কালীমা আছে, ওই মা কালীর নাম গাইতে গাইতে আমরা সবাই যাই। হরি বল। আমরা সবাই মায়ের নাম করতে করতে যাই। আচ্ছা, আমিও তো তাই বলছি মা, তুমি যদি যাও তাহলে আমাদের মা কালীর নাম করতে করতে যাও, তাহলে যাত্রা শুভ হবে। বুড়িমাই বলছে, আরে দূর, এ আবার নতুন কোনো কথা? আরে তোদের ঘরের বউ সে তো কুলদেবীর নামই করে রে। কুলদেবী কে? মা কালী। আয়ান কাকে ভালোবাসে? কালী মাকে ভালোবাসে। তাই বলছে তুই চিন্তা করিস না, তোদের ঘরের বৌমা সে মা কালীর নাম গাইতে গাইতে, শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাবে। কিন্তু কি গাইছে মা? শ্যামা মায়ের নাম। শ্রীমতী রাধারানী সে তো গোবিন্দ মন্ত্র ছাড়া কিছু জানে না, কিন্তু সে কি করবে? শাশুড়ি মায়ের অনুমতি রাখতে তো হবে। তার শাশুড়ি মায়ের কথা রাখার জন্য আজ আমার রাধারানী কি করছে দেখুন, কি বলছে কথাটা মন দিয়ে শুনবেন। শ্যাম আমার, কথার মধ্যে ডুব দেবে, ভালো করে মন দিয়ে শুনুন। শ্যাম আমার, কি বলছে? শ্যাম আমার। একটা একটা করে বুঝিয়ে বলবো, আমার সঙ্গে একটু কথা বলবেন আপনারা, কেমন? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি বসতি গাছে। এই যে চারটি শব্দ আপনাকে বললাম, চারটি বাক্য, এই চারটি বাক্যের ব্যাখ্যা এখন হবে। কি বলছে? রূপেতে ভ্রমরা, ছেলের দেখতে কেমন? মানে আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিতে চান, আমি সামাজিক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, যদি আপনি আপনার কন্যাকে বিবাহ দিতে চান, পাত্রের বাড়িতে গিয়ে, আমার বাবারা বলবেন, ছেলের বাড়িতে গিয়ে সবার আগে কি দেখে? মানে আপনি যদি আপনার মেয়ের বিবাহ দেন, বিবাহ দেওয়ার আগে পাত্রের সন্ধান পেলেন, গাড়ি রিজার্ভ করে চলে গেলেন, সেখানে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? দেখাশোনা করতে গেলে কি দেখা হয় প্রথমে? কি গো মা, মেয়ের বিবাহ দেন, পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে কি দেখেন? বাবারা বলতে পারছেন না? আপনাদের দেখতে আসেনি? পরিবেশ তো পরের কথা, সবার আগে কি দেখে? হ্যাঁ, ছেলেটা কেমন, ছেলেটা কেমন, আমার মেয়ের সঙ্গে মানাবে কিনা। আগে দেখে ছেলেটা দেখতে কেমন। আগে বাবা দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তাহলে আগে দেখবে ছেলেটা কেমন, মেয়ের সঙ্গে মানাবে কিনা। ছেলেটা দেখতে কেমন, গোবিন্দের দেখতে কেমন, আমার গোবিন্দের অঙ্গের রং কেমন, মানে দেহের রং কেমন। কালো, ঠিক। তাহলে গোবিন্দের অঙ্গের বরণ কালো। সখীরা বলে উঠবে, না কিরূপ কিরূপ, কত সুন্দর দেখতে, গায়ের রং কালো, ভ্রমরের মতো কালো। তা এই তো তোমার গায়ের রং, কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে বাবা, ছেলের দেখতে ভালো না, ছেড়ে দাও। ছেলের যদি গুণ থাকে, ভালো যদি গুণ থাকে, সেই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেয়া যায়। গুণ বলতে কি? ঘরে ঘরে ননি চুরি করে খায়, পাকা চোর। গোবিন্দের কাজ কি মা? ঘরে ঘরে ননি মাখন চুরি করে খাওয়া। তা এই তো তুমি সারাদিন চুরি করে বেড়াও। যদি কেউ জানতে পারে যে নন্দ বেটা সে নাকি চুরি করে খায়, কেউ ভালোবাসবে তাকে? জগতে সবাই তাকে ভালোবাসেন, তাই গৌরব। প্রকৃতই তো সে চোর নয়, যদি আমি বিচার করি সে কিন্তু সত্যি চোর নয়, কারণ তার জন্যই তো সবাই গুছিয়ে রাখে। ননি মাখন সুন্দর করে তৈরি করে এক ভাণ্ড গুছিয়ে রাখে ভগবানের সেবার জন্য, আর যে ভাণ্ডটা গুছিয়ে রাখে ভগবান সেটা দিয়েই সেবা করে। তাহলে হিসাব করলে সে কিন্তু প্রকৃত চোর নয়, তার জন্য গুছিয়ে রাখা হয়, সেটাই দিয়ে ভগবান সেবা করে। কিন্তু সামাজিক দৃষ্টিতে সে হচ্ছে চোর, না বলে খাওয়া মানে চোর, চুরি করেছে। হরি বল। তা মা আজ বলছে, যদি কোনো ছেলে চোর হয়, সেই ঘরে কিন্তু কেউ তার কন্যাকে বিবাহ দেন না। বেশ, ছেলের রূপ নেই, গুণ নেই, ছেড়ে দিলাম। ছেলের যদি অনেক টাকা পয়সা থাকে, মানে মনে করুন ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে, সেই ঘরে কিন্তু মেয়ে দেবে। ছেলের যদি অনেক ধন সম্পদ থাকে, সে ঘরে মেয়ে বিবাহ দেয়।
ধন সম্পদ বলতে কি আছে? গোবিন্দের কিছু আছে? কিচ্ছু নেই। যে গরু বাছুরগুলো মাঠে নিয়ে ঘুরে বেড়ায়, নবলক্ষ ধেনু, সেগুলো তো তার নয়, তার পিতা নন্দ মহারাজের। তার তো নিজের কিচ্ছু নেই। ঠিক আছে বাবা, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি তার অট্টালিকা থাকতো, মানে বিরাট বাড়ি থাকতো, রাজবাড়ি, তবু অনেকে সেই ঘরে মেয়ে বিবাহ দেয়। তা গোবিন্দ থাকে কোথায় বেশিরভাগ সময়? সারাদিন ওই গাছের ডালে উঠে বসে থাকে। রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, ধনে ধবলি, বসতি গাছ। কি গুণ আছে তোমার শ্যামনগর? সাবধান হইয়া বামন, স্বভাব এমন হইয়া বামন, স্বভাব এমন। তুমি হইয়া বামন, তোমার স্বভাব এমন। হইয়া বামন, স্বভাব এমন। হাত বাড়ায় চাঁদের কাছে, দানি করেছে কোন গুণে বিধি তোমার, দানি করে। কি বলেন মা? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দেবে না। বামন বামন থাকো। আমাদের রাধারানী হচ্ছে চাঁদ, চাঁদের গায়ে হাত দিতে যেও না। সাবধান শ্যামনগর। যেই না বলেছে, গোবিন্দ বলছে আচ্ছা এত কথা, বলি ও সুন্দরী, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, অহংকার করো না। কারণ কালোর অনেক গুণ আছে, কালোর অনেক গুণ আছে। হ্যাঁ, যদি এই যে অন্ধকারটা দেখতে পাচ্ছেন মা, এই অন্ধকারটা আছে বলেই কিন্তু আলোর এত মর্যাদা, তাই না বাবা? যদি অন্ধকার না থাকতো, প্রদীপের তলায় যদি অন্ধকার না থাকে, তাহলে প্রদীপের শিখার কোনো মান থাকতো না। তাই বলছে কালো কালো বলে নিন্দা করো না। সাবধান সখী। তাই বলছি শোনো, ও সুন্দরী, কালোর নিন্দা করো না। কালোর অনেক গুণ আছে। কালো কালো করো না ও গোয়ালার ঝি, কালো কালো করো না ও গোয়ালার ঝি। না না, কালো কালো করো না ও গোয়ালার ঝি। কালো কালো করোনা গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কি? ঝিঝি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। ঝিঝি কালো কালো বলো না ও গোয়ালার ঝি। কালো সে যমুনার জল। আছে ওমা, যমুনার জলের রং কি? বৃন্দাবনে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন। যমুনার জলের রং কি জানেন? কালো। তাহলে যমুনার জল সবাই আমরা পান করি। আচ্ছা, আকাশে যখন বৃষ্টি হয়, আকাশে কি হয়? কালো মেঘ হয় না? আচ্ছা, পরিষ্কার আকাশে কখনো বৃষ্টি হয়? সাদা আকাশে বৃষ্টি হয়? কালো মেঘে বৃষ্টি হয়, তাই না? তাহলে কালোর গুণ আছে। যদি কালো কৃষ্ণ কালো মেঘ না হতো, তাহলে বৃষ্টি হতো না। কালো সে যমুনার জল সর্বলোকে খা। ও কালো সেই যমুনার জল। ওই দেখো সরিগুলো কি খা। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়। ঝিঝি কালো কালো করো না ও গোয়ালার ঝি। কালো কালো বলো না ও গোয়ালার ঝি। ঝিঝি কালো কালো করো না ও গোয়ালার ঝি। কালো
চোখের নয়নমণি, কালো নয়ন তারা, বলছে কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়ে। চোখের, আমাদের যে চোখের মণি, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী। সুনয়নী মানে সুন্দর নয়ন। আর যাদের চোখের মণি একটু কটা হয়, অনেকে চোখের মণি দেখবেন মা একটু ঘোলা আছে না, অনেকে চোখের মণি কটা হয় তো তাদের কি চোখ বলে? বিড়াল চোখু। বা জানেন তাহলে। বলছে শোনো সুন্দরী, আমাদের গায়ের রং কালো, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে, আর যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? বলছে ব্যাখ্যা করে বলছে, সুরের মাধ্যমে আপনারা শুনুন কি বলছে। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি, সুনয়নী কয়। কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে, আর কটা চোখে দেখিলে পরে, কটা চোখ দেখলে পরে, কটা চোখ দেখলে কি বলে? বিড়াল চোখ। কালো কালো করোনা ও গো অ্যালার্জি। কালো কালো করোনা ভগবান, কালো তাল আদর করে ঘরে নিয়ে যা। ও কালো আদর করে ঘরে নিয়ে কালো তাল আদর করে ঘরে নিয়ে যা। আস্তে, বাজার থেকে কালো তাল কিনলে আমরা যত্ন করে ঘরে তুলি তো? হ্যাঁ মা, কালো তাল যত্ন করে রাখি। তার মানে কালো তাল খেয়েছেন আপনারা? কালো তাল খেতে কেমন লাগে? কালো তাল কেমন লাগে? মিষ্টি তো। এদিকে তাল পাওয়া যায়? পাওয়া যায় মানে আমি দেখলাম দিদির বাড়িতে কালো তাল। তার মানে কালো তাল খেতে মিষ্টি হয়, কিন্তু সাদা তাল কখনো খেয়েছেন মা? খেতে কেমন লাগে? খেয়ে দেখবেন একদিন, ভালো লাগে। কালো সাদা তাল কেমন লাগে মা? তিতা। বাবা, তা আগে বলবেন তো। তার মানে কালো তাল মিষ্টি হয় আর সাদা তালগুলো তিতা হয়, তাই না? তাই বলছে যারা ফর্সা হয়, যারা, যাদের অঙ্গের বরণ কটা হয় তারা কেমন হয়? তিতা। আর যারা কালো হয় তারা হয় মিষ্টি। কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কটা তাল দেখলে তারে দূরেতে ফেলা। কটা তাল দেখলে পরে দূরেতে ফেলা। আর কালো কালো করোনা ভগবান, কালো কালো করোনা ভগবান। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে আর আমার এখানে থাকার নয়, চল। সখীরা বলছে, আয় রাধে, চল আমরা অন্য পথে চলে যাব, আমরা এই পথে আর যাব না। এদিকে শ্রীমতী রাধারানী বলছে, না না, আমার বধূকে আর কষ্ট দিস না, দে পসরা দে, আমি বধূ সেবা দিই। এবার পসরা নিয়ে গোবিন্দ সেবা দিচ্ছেন রাধারানী। দর্শন করুন। দে দে পসরা যার লাগে বিকি কিনে, দেব সরায়ানি যার লাগে বিকি কিনি। শেখা ক্ষীর স্বর্ণবনে, শেখা ক্ষীর স্বর্ণবনে। আমাদের লীলা এবার বিশ্রামে যাবে। রাধা গোবিন্দের মিলন এখানে রাখবো আমরা। আপনারা দর্শন করুন। রাধা রানী আমার গোবিন্দ সেবা দিচ্ছে কেমন ভাবে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে। সখী দিল রাধার বদনে, ভজন হইল আজ মন
সকলীলতা হইল সার আচমন করিল তার প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে ওরা প্রসাদ পাইল জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে এত বলি মনের সুখে দুহার দুহার এত বলি মনে সুখী দুহার মুখে এত বলি মনের সুখে দুহার দুহার এত বলি মনের সুখে দোহারে দোহার তুহু রূপের বলি হারি যায় রূপে বলে হারি যায় তুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে রূপে মাথরি দেখি আসে নয়ন ভরে তুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরে গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে ওরা গুণ গাই বৃন্দাবন দাসে গো গুণ গাই বৃন্দাবন দাসে সবাই নয়ন ভরে দেখে নাও নয়ন ভরে হেরে নাও নয়ন ভরে দেখে নাও সবাই নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের মধুর মিলন আর ভাগ্যে হয় কি না হয় রাধা গোবিন্দের হরিবল হরিবল আর ভাগে হয় কি না হয় নয়ন ভরে দেখে নাও নয়ন ভরে দেখে নাও জয় রাধে জয় রাধা গোবিন্দের মধুর লীলা আমরা এবার বিশ্রাম রাখলাম সবাই দর্শন করুন মধুর মধুর মিলন আর সবাই মিলে আমরা দুটো ভজন শুনবো তারপরে আমরা আপন আপন ঘরে ফিরে যাব কেমন চলুন আমরা রাধা গোবিন্দের দুটো ভজন শ্রবণ করে নিই জয় রাধে একটা বাংলা ভজন শুনবো সবাই একসঙ্গে আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধা রানীর কৃপা হলে পূরণ হবে অনুষ্ঠান ওই রাধারানীর কৃপা হলে পূরণ হবে অনুষ্ঠান আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধে রাধে শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে শুনি রাধারানীর কৃপা হলে অনায়াসে মেলে রায়ের প্রেমে আছে সে বাধা ওই নারায়ণ তুমি আছে সর্বদা বলে সারা ব্রজধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে রাম রাধে আজ নিশি রাতে নিধু বলে হয় লীলা প্রতিক্ষণে ও রাজনী ফিরাতে নিভুবনে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনে রই পশু পাখি আয় বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম গাইব রাধে রাধে না আমি গাইব রাধে রাধে নাম
একবার জোকা দিন তো একটু। রাধে 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 রাধে। আরেকটি ভজন আমরা শুনবো, কেমন? জয় রাধে। হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যার, অনায়াসে পারে যাবে ভয় কি আছে তার। ওই না হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যার, অনায়াসে পারে যাবে ভয় কি আছে তার। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। বিভাগ। কৃষ্ণ নামে নিত্য যে জন করে নিভব, অন্তরে তার অন্য চিন্তা আসে না তখন। কৃষ্ণ নামে নিত্য যে জন করে নিভব, অন্য চিন্তা অন্তরে তার আসে না তখন। মহাপাপের পাপ দূরে যায়, সুখময় হয় সংসার। ওই না মহাপাপী পাপুরে যায়, সুখময় হয় সবাই। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। দু হাত তুলে সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরি বল। একবার হাত তুলুন, সবাই তুলুন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসবাদাধারের বল। হরি তাই তোমার হরি বল, নিত্যানন্দ বল, প্রিয়তমে বল, বসদাধার বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। হরি বাবা, জয় দিলে জয় হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল। আহা প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। সবে বলো গৌর হরি বল। আহা বাবা ভরে একবার বলো গৌর হরি বল। বদল হরে একবার বলো গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এত সময় পরে নাচার কথা মনে পড়লো। জয় জয় শ্রী গুরুদায় গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু বৈষ্ণবীবা সিন্ধুভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রাধে জয় রাধে শ্যাম। জয় রাধে। খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে আরেকটা কথা বলবো, আমাদের যে ভাই সাউন্ড দিয়েছে খুব ভালো সাউন্ড বেরিয়েছে, খুব সুন্দর অপারেটরি করেছে, ভালো লেগেছে। কৃষ্ণ কৃপাময়, তোমাদের আরো ভালো হোক, আরো তোমরা এইভাবে গোবিন্দ সেবা দাও। ভগবানের কৃপা হোক, গুরু কৃপা হোক। জনিতা জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ।